গ্রাফিক ডিজাইনের বাংলা টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রবি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগে আমাদের যে সিরিজ টিউটোরিয়ালটা ছিল সেটা ছিল শুধুমাত্র ফটোশপের উপরে, একদমই বেসিক, যারা নতুন নিউ কামার তাদের সবার জন্য আমরা এই ফটোশপের টিউটোরিয়াল করেছিলাম। আর এখন আমরা করব ইলাস্ট্রেটরের উপরে বাংলা টিউটোরিয়াল, আর এটা হচ্ছে আপনার একদম বেসিক নতুনদের জন্য। এর আগেও আমি বলেছি যে আমার টিউটোরিয়ালগুলো একদম নতুনদের জন্য শুরু হবে, এটা পরবর্তীতে আস্তে আস্তে সবার জন্য হবে। সেটা হচ্ছে এরকম যে মানে বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, তো ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আপনারা মূলত যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন যে পয়সা দিয়ে কিনতে। এর কারণ হচ্ছে কারণ পাইরেটেড সফটওয়্যার আমিও সাপোর্ট করি না, তাই আপনারাও সাপোর্ট করবেন না। জানি এটা একটু এক্সপেন্সিভ আমাদের মতো একটা দেশের জন্য, তারপরেও বলে রাখছি যেহেতু এটা একটা মানে সোশ্যাল অ্যাওয়ারনেস, এছাড়া আর কিছুই না। যাই হোক, আর যদি কেউ একেবারে না ডাউনলোড করতে না পারেন বা কারো কাছে সফটওয়্যার না থাকে, বন্ধুবান্ধব বা আশেপাশে পরিচিত কারো কাছ থেকে, বড় ভাই ব্রাদার সবার কাছ থেকে কারো কাছ থেকে চেয়ে নেবেন। কিছু তো করার নেই যদি আপনি না কিনতে পারেন সেক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তারপর এই সফটওয়্যারটা আপনি পাবেন ইনস্টল করার পরে। আমি জানি, বিশ্বাস করি এখন মোটামুটি সবাই ইনস্টল উইন্ডোজ সেটআপ এগুলো সবাই পারেন। তারপরেও বলে রাখছি, ইনস্টল করার পরে আপনার স্টার্ট মেনুতে অথবা ডেস্কটপে গেলেই পাবেন, আর সেখান থেকে ক্লিক করে ওইটাকে ওপেন করবেন। রান করার পরে আসবে অনেকটা এমটি একটা আসবে। তারপর এখান থেকে আমরা যদি একটা নিউ ডকুমেন্ট কন্ট্রোল এন নিই, নিউ ডকুমেন্ট শর্টকাটগুলো অনেকটা ফটোশপ ইলাস্ট্রেটরের অনেকটা শর্টকাটগুলো সিমিলার, কাছাকাছি। নতুন একটা ডকুমেন্ট নেই, ধরেন এরকম টাইটেল থাকলো তারপর এখানে নাম্বার অফ আর্টবোর্ড, আমরা কতটা আর্টবোর্ডের জন্য নিতে চাই। আমরা এখন বেসিক এক থেকেই দেখি, পরবর্তীতে আমরা আরও ডিপলি দেখব। আর এছাড়া এখানে রয়েছে দেখুন যে সাইজ, আপনি যদি না আর্টবোর্ড আরও বেশি নেন এখান থেকে স্পেস কলাম চেঞ্জ হবে। সাইজ এখান থেকে আপনি A4 নিলে A4, তারপর এটা হাইট উইথ বা পিক্সেল আছে, পিক্সেল পয়েন্টগুলো এখানে রয়েছে পিকাস, ইঞ্চেস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তারপর এখানে রয়েছে ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, যেটা কীরকম হবে। তারপর এখানে যে ব্লেন্ড মোড, যেটা আমরা প্রিন্টের জন্য ব্যবহার করব, এটা পরবর্তীতে আমরা দেখাচ্ছি যখন আমরা প্রিন্ট রেডি কোনো ডকুমেন্ট তৈরি করব। তারপর এখানে রয়েছে অ্যাডভান্সে খুব একটা দরকার না হলে ক্লিক করার মানে প্রয়োজন নেই, ডকুমেন্ট সেটআপ বাই ডিফল্ট যেগুলো থাকবে। কালার মোড CMYK এর আগে বলে হয়তো ফটোশপে বলেছিলাম যে ফটোশপ হচ্ছে আপনার রাস্টারাইজ আর এটা হচ্ছে ভেক্টর বেস। সো কালার মোড এখানে থাকবে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে থাকবে CMYK, আর সিতে হচ্ছে সায়ান, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে হচ্ছে ইয়েলো, আর কেতে হচ্ছে ব্ল্যাক। আর কেতে ব্ল্যাক কেন বলা হয় সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, তারপর রাস্টার ইফেক্ট এখানে অবশ্যই এটা থাকবে যেন হাই, আপনি 300 ppi, আর প্রিভিউ মোড ডিফল্ট। আচ্ছা, এগুলোই আমাদের হচ্ছে আমাদের নিউ একটা ডকুমেন্ট ওপেন করার ক্ষেত্রে বিশেষ লক্ষণীয়। তারপরে এখান থেকে আপনি যদি টেমপ্লেটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে ইলাস্ট্রেটর কিছু বেসিক টেমপ্লেট দেখাবে, যেগুলো আপনার রয়েছে একদম শুরু থেকে, যেমন ব্যানার অ্যাড, ব্যানার প্রেজেন্টেশন, বক্সেস, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, এগুলোর। তো আমরা যেহেতু এখন এগুলো করতে যাচ্ছি না, আমরা যখন বিজনেস কার্ড বা ব্রোশিয়ার বা অন্য কিছু করব তখন আমরা এটা দেখব। আচ্ছা, তো এখন আমরা একদমই শুরুতে চলে গেলাম। আমরা কন্ট্রোল এন দিয়ে একটা বাই ডিফল্ট একটা ডকুমেন্ট খুলে নিই। আচ্ছা, এখন দেখুন এটা আপনার স্ক্রিনের রেজলিউশন সাইজ অনুযায়ী এটা এরকম আসতেছে। আর এখান থেকে যদি আপনি এখানে ফিট টু স্ক্রিন দেন তাহলে এটা আপনাকে 100% দেখাচ্ছে। আপনার 100% আপনার স্ক্রিনের রেজলিউশন অনুযায়ী, ডাইমেনশন অনুযায়ী দেখাচ্ছে। তারপরে এটাকে আপনি যদি পুরোটা আর্টবোর্ডটা নিতে চান সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+Shift+H দেন তাহলে এটা পুরো জায়গা জুড়ে আর্টবোর্ডটা চলে আসবে। কিন্তু আপনি কাজ করবেন, আপনি যদি কাজ করেন এই আর্টবোর্ডের বাইরে, এখানে কাজ করেন, ওখানে কাজ করেন, আপনি যদি Ctrl+Shift+H দেন তাহলে দেখবেন যে এটা এখানেই রয়েছে। আর আমরা ফটোশপে একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের আর্টবোর্ডের বাইরে আমরা কোনো কিছু লিখতে পারি না বা কিছু করতে পারি না, কিন্তু এখানে ইলাস্ট্রেটর আপনি পুরো অংশ জুড়ে আপনি করতে পারবেন। ধরুন আপনি এখানে কিছু করতে যাচ্ছেন, আপনি এখানেই চাইলেই এরকম
আপনার অবজেক্ট তৈরি করতে পারবেন, কিন্তু আপনি ফটোশপে কিন্তু এটা পারতেছেন না। এবং ফটোশপে আপনি দেখবেন একটা জিনিস যে আপনার একটা ইমেজ বা টেক্সট যতই জুম করেন সেটা আপনার হয়ে যাচ্ছে কি ভেঙে যাচ্ছে। কিন্তু এখানে আপনি ধরুন আমি এখন এখানে ম্যাক্সিমাম লিখলাম, মানে ম্যাক্স লিখে রাখলাম। এটাকে যদি আমি এখন এরকম করে যদি বড় করি, এখন আমি এটাকে আপনি ধরুন অন্য কোনো কালার দেই, যতই আপনি একে জুম করবেন এ ফাটবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, অতএব এই নিয়ে আপনার টেনশনের কিচ্ছু নেই যে ফাটা চিরার বয়ে। আর ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আপনি কী কী করতে হয় সেটা একটু বলে নেই। ইলাস্ট্রেটর দিয়ে আপনি মূলত বলতে কি প্রিন্ট মিডিয়ার যত কাজই আছে সবই আপনি ইলাস্ট্রেটরের উপরে নির্ভরশীল। শুধু তাই নয়, আপনি চাইলে ওয়েব মিডিয়াতেও একে ব্যবহার করতে পারবেন, তবে ওয়েব মিডিয়ার জন্য ফটোশপটাই বেস্ট। আর ইলাস্ট্রেটরের প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে অনেক সফটওয়্যার রয়েছে, তবে মোস্ট ইউজেস আপনার যেটা বলি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। এছাড়া আপনার কোরাল ড্রও অনেক ব্যবহার হয়। আর ইলাস্ট্রেটরের কিছু কাজ আছে যেগুলো আপনার ইনডিজাইন দিয়ে অনেকে হয়তো করে থাকে, তবে আমি বিশ্বাস করি আপনি যদি ইলাস্ট্রেটরের ভালো জানেন সেক্ষেত্রে আপনার আর অন্যটার প্রয়োজন পড়বে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা আরও কিছু বলে নিই যে প্রিন্ট মিডিয়ার বলতে কীরকম। যেমন আপনি বক্স ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, ফ্লেয়ার, আপনি যা কিছু দেখতেছেন প্রিন্টেড রিলেটেড, এগুলো সবই কিন্তু আপনার এই ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। আচ্ছা, আজকে আমরা যেহেতু একদম নতুন প্রথম পর্বে বেসিক রয়েছি, সেক্ষেত্রে ইন্ট্রোডিউসটা করে দিচ্ছি ইলাস্ট্রেটরের সাথে কোথায় কী রয়েছে। অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা যা দেখি সেগুলি আপনার মনে করেন যে এখানে সেখানে রয়েছে, এগুলো আমরা নতুন করে বলার কিছু নাই। তারপর আমি বলতেছি এছাড়া রয়েছে টুলস প্যানেল, এছাড়া রয়েছে আপনার এই হচ্ছে আপনার মেনু বার। এখানে অপশন রয়েছে মেনুর বিভিন্ন রকমের, আর এখানে আপনার আরও কিছু টুলস রয়েছে। আর এগুলো যদি আপনি কোনো কিছু না পান সেক্ষেত্রে আপনি উইন্ডোতে গেলেই সব কিছু পাবেন। আপনি এখান থেকে অ্যারেঞ্জ এরকম দিলে দেখুন এটা এরকম হয়ে আসতেছে। আপনি যদি চাইলে এখানে আরও যদি আউটপুট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এটাকে বুঝতে পারবেন যে কোনটা কীরকম হচ্ছে। এই নিয়ে টেনশনের কিচ্ছু নাই, কোনো কিছু করতে না বুঝলে সোজা চলে যাবেন, রিসেট মারবেন। রিসেট বলতে এখান থেকে ওয়ার্ক প্লেসটা রিসেট করবেন। আর আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো করে এরকম নতুন ওয়ার্ক স্পেস তৈরি করতে পারেন, যেমন আমারটা আমি দিয়ে রেখেছি এরকম। ওইটা কীরকম করতে হয়, আপনার সমস্ত টুলসগুলো নিয়ে আসার পরে তারপর এখান থেকে নিউ ওয়ার্ক স্পেস দেওয়ার পরে এখানে আপনার নাম রেখে ওকে দিলেই সেটা এখানে সেট হয়ে যাবে। তারপর আপনার কাজ অনুযায়ী এটা আপনি এখান থেকে ক্লিক করার পরে আপনার ওয়ার্ক স্পেসটা চলে আসতেছে। আচ্ছা, আর এখানে কী কী রয়েছে দেখলে অনেকটা বোঝা যাচ্ছে যে মুভ টুল, যেগুলো আমরা করেছিলাম মুভ বা সিলেকশন। তারপরে এখানে রয়েছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে এখানে রয়েছে আপনার ম্যাজিক ওয়ান টুল, পেন টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, তারপরে এখানে রয়েছে আপনার এই যে রেক্ট্যাঙ্গুলার টুল। এখানে টুলসগুলো সম্পর্কে আর আলাদা আলাদা করে বলার কিছু নেই। তারপর বলে রাখছি গ্রেডিয়েন্ট টুল, ব্লেন্ড টুল, এগুলো মাউস এখানে নিলেই এটা হোভার করতেছে। আচ্ছা, তারপর এখানে রয়েছে আপনার স্ট্রোক কালার, ফিল কালার। স্ট্রোক কালার, ফিল কালার কি সেটা আপনারা হয়তো অনেকে জানেন আবার জানেন না, আমরা ফটোশপে অতটা ব্যবহার করি নিয়ে তারপরে দেখতেছি স্ট্রোক কালার আর ফিল কালার। ফিল কালার হচ্ছে আপনাদের এই যে এখন যে কালারটা আমাদের ইয়েলো, এটা হচ্ছে আমাদের ফিল কালার। আর আমাদের স্ট্রোক কালার হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। যদিও বোঝা যাচ্ছে না, আমরা যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে নিই, এখান থেকে স্ট্রোকের সাইজ বাড়িয়ে নিতে পারি, বেশি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। এখন স্ট্রোক কালার আমরা আউটপুটটা হাইড করি, কন্ট্রোল শিফট এইচ। স্ট্রোক কালারকে আপনার স্ট্রোককে আমরা চাইলে আবার বিভিন্ন রকমের করতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় দেখুন খুব সহজে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, জাস্ট এরকম ড্র্যাগ করলেই সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে এই স্ট্রোককে আমরা বিভিন্ন কিছু এরকম রাউন্ড, এগুলো আমরা পরবর্তী দেখাচ্ছি কীভাবে কোনটা কাজ করে। চাইলে ড্যাশ, ডটেড সবই আপনি ব্যবহার করতে পারেন। এখানে আরও এছাড়া আরও অনেক ধরনের অনেক কিছু রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। আর একটার ভিতরে একটা রোটেট করতে ধরেন এই কালারটাকে এখানে নিয়ে আসলেন, এটাকে এখানে নিয়ে আসলেন, মানে ফিল কালার কি স্ট্রোককে ফিল। সেক্ষেত্রে কিবোর্ড থেকে এক্স প্রেস করলেই আর শিফট এক্স প্রেস করলেই এটা চলে আসবে। দেখুন সিলেক্ট করা অবস্থায় শিফট এক্স দিলেই কালারটা শিফটিং হচ্ছে। আচ্ছা, তো এছাড়া আমাদের আরও কী কী কাজ করা যায়, যেমন ইমেজ ট্রেস,
এগুলো কিন্তু আপনার ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। বিভিন্ন ধরনের লাইন আর্ট সব কিছু আপনার ইলাস্ট্রেটরে করতে হয়। আপনি ইলাস্ট্রেটর দিয়ে লোগো তারপর ব্র্যান্ড আইডেন্টি এরকম অনেক কিছু আপনি করতে পারেন। আপনি ইলাস্ট্রেটর ভালো জানলে আপনার অন্য কিছু না জানলেও চলবে। তবে ইলাস্ট্রেটর এতটা সহজ কিছু না, আবার এতটা কঠিনও কিছু না। আপনি যত বেশি নিয়ে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তত আপনি ভালো জানবেন। যাই হোক, তো আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখি। যেহেতু আমাদের নতুন টিউটোরিয়াল, আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমাদের পরবর্তী টুলসগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।